নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম ওয়া বাদ। আজকের ক্লাসে আমরা আরবি ভাষার অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করব, সেটি হলো ফেল। আমরা পূর্বে জেনেছি যে আরবি ভাষায় শব্দ মূলত ৩ প্রকার: ইসিম, ফেল এবং হরফ। ইসিম সম্পর্কে আমরা ইতিপূর্বেই জেনেছি। আজকের ক্লাসে আমরা ফেল সম্পর্কে জানব। তো আমরা শুরু করতে যাচ্ছি আল বাবুস সানি, মানে দ্বিতীয় অধ্যায় এর আদ-দারসুল আউয়ালু, প্রথম পাঠ। দ্বিতীয় অধ্যায়ের প্রথম পাঠ, এটা শুরু করতে যাচ্ছি। এখানে বলা হয়েছে নিচের শব্দগুলো হলো ফেল বা কাজ। নিচে আমরা বেশ কিছু শব্দার্থ দেখব, সেগুলো ফেল বা কাজ। তো এখন ফেল কাকে বলে, এর পরিচয়। ফেলের পরিচয়: যে শব্দ নিজে নিজের অর্থ প্রকাশ করে এবং ৩ কালের কোনো কাল বোঝায় তাকে ফেল বলে। অর্থাৎ একটি শব্দ বলার পরে সেই শব্দটির অর্থ যেমন বোঝা যাবে, পাশাপাশি সেই শব্দটি কোন সময় ঘটেছে, মানে সেই কাজটি কোন সময় ঘটেছে সেটিও বোঝা যাবে। যেমন ধরুন, ফাআলা, সে করেছে, মানে বোঝা যাচ্ছে সে অতীতে কাজটি করেছে। করআ, সে পড়েছে, মানে অতীতে পড়েছে। আবার যদি বলি ইয়াকরাউ, সে পড়বে, ভবিষ্যতে পড়বে। তাহলে যখন আমি এই ধরনের শব্দ উচ্চারণ করছি তখন যেমন তার অর্থ বোঝা যাচ্ছে, অর্থ বোঝার পাশাপাশি সাথে একটা সময়েরও অর্থ চলে আসছে। তাহলে শব্দের অর্থের পাশাপাশি এর সময়ের অর্থটাও বোঝা যায়, কোন সময় এই কাজটি ঘটেছে বা ঘটবে। তো যেই শব্দগুলো এরকম বোঝাবে সেগুলোই মূলত ফেল। তাহলে আবার আমরা পড়ছি ফেইলের পরিচয়: যে শব্দ নিজে নিজের অর্থ প্রকাশ করে এবং ৩ কালের কোনো কাল বোঝায় তাকে ফেল বলে। এই ফেলটা ৪ প্রকার। প্রথম প্রকার হলো যে ফেল অতীতকাল বোঝায়, আল ফিআলুল মাজি বলে, মানে যে ফেল অতীতকাল বোঝায় তাকে আল ফিআলুল মাজি বলে। আর যে ফেল বর্তমান এবং ভবিষ্যৎকাল বোঝায় তাকে আল ফিআলুল মুজারিউ বলে। আর যে ফেল আদেশ করা বোঝায় তাকে ফিআলুল আমর বলে। যে ফেল নিষেধ করা বোঝায় তাকে ফিআলুল নাহি বলে। তাহলে আমরা বুঝতে পারলাম যে আরবি ভাষায় যে ফেলগুলো আছে সেগুলো ৪ প্রকার: আল ফিআলুল মাজি, আল ফিআলুল মুজারি, ফিআলুল আমর, ফিআলুল নাহি। এটা আমাদের মনে রাখতে হবে। এখন নিচে দেওয়া আল ফিআলুল মাজি গুলো অর্থসহ ভালোভাবে মুখস্থ করতে হবে। এখানে যে ফেলগুলো বলা হলো, ফেলের ৪ প্রকার, ৪ প্রকার ফেলই ধারাবাহিকভাবে আমরা মুখস্থ করব। প্রথমেই আমরা ফিআলুল মাজি যেগুলো আছে, আল ফিআলুল মাজি, এগুলো মুখস্থ করব। যেমন এখানে আমরা দেখতে পাচ্ছি ফাআলা, ফাআলাত, সে করেছে, করলো। ফাআলা মানে সে করেছে, সে একজন পুরুষ করেছে। ফাআলাত, সে একজন মহিলা করেছে। এখানে শব্দ দুটি একটু এলোমেলো হয়ে গেছে। তো ফাআলাটা আগে আসবে, ফাআলাত পরে যাবে। অনুরূপ নিচের শব্দটাও ফাআলতা আগে আসবে, ফাআলতা পরে যাবে। তো যাই হোক, আমাদের এইভাবে মুখস্থ করতে হবে: ফাআলা, ফাআলাত, সে করেছে, করলো। ফাআলতা, ফাআলতি, তুমি করেছো, করলে। ফাআলতু, আমি করেছি, করলাম। তো এখানে আমরা একটু বুঝে নিচ্ছি। ফাআলা, যখন কোনো একজন পুরুষ মানুষ কোনো কিছু করবে তখন আমরা বলবো ফাআলা, সে করেছে, মানে পুরুষ। আর যখন মহিলা করবে তখন বলা হবে ফাআলাত, সে একজন মহিলা করেছে। অনুরূপ ফাআলতা, তুমি করেছো, মানে পুরুষ, কোনো একজন পুরুষ যদি করে থাকে কোনো কিছু তাহলে সেই ক্ষেত্রে বলা হবে ফাআলতা, তুমি করেছো। আর যদি মহিলা করে থাকে তাহলে সেই ক্ষেত্রে বলা হবে ফাআলতি, তুমি করেছো, তুমি একজন মহিলা করেছো। ফাআলতু, আমি করেছি বা করলাম। এই ক্ষেত্রে মহিলা পুরুষ উভয়ই ব্যবহার করবে ফাআলতু, আমি করেছি বা করলাম। তাহলে এখানে ২ টি অর্থ দেখা যাচ্ছে। ফাআলা, ফাআলাত, সে করেছে, করলো। সে করেছে, সে অতীতে অনেক পূর্বে করেছে, সেই ক্ষেত্রেও আমরা ব্যবহার করতে পারি ফাআলা। আবার এইমাত্র করলো, সেই ক্ষেত্রেও আমরা ব্যবহার করতে পারি ফাআলা। এইজন্য বাংলাতে ২ টি অর্থই দেওয়া হয়েছে: সে করেছে, করলো। অনুরূপ নিচের ফেলগুলো আমরা মুখস্থ করি: ফাতাহা, ফাতাহাত, সে খুলেছে, খুললো। ফাতাহতা, ফাতাহতি, তুমি খুলেছো, খুললে। ফাতাহতু, আমি খুলেছি, খুললাম। তো আমরা এখানে একটি বিষয় লক্ষ্য করতে পারছি যে এই ফেলগুলো সবগুলোই হচ্ছে একবচনের ফেল। ফাতাহা, ফাতাহাত, সে খুলেছে, খুললো। সে মানে হলো একবচন। তারপর তুমি, এটাও একবচন। ফাতাহতু, আমি, এটাও একবচন। তাহলে এখানে আমরা যে ফেলগুলো মুখস্থ করছি সবগুলোই একবচনের ফেল। তারপরের নাসরা, নাসরাত, সে সাহায্য করেছে, করলো। নাসরতা, নাসরতি, তুমি সাহায্য করেছো, করলে। নাসরতু, আমি
সাহায্য করেছি করলাম। তারপর বরবা, বরাবাত সে মেরেছে মারলো। বরবতা, বরবতি তুমি মেরেছ মারলে। বরবতু আমি মেরেছি মারলাম। তারপর সামিয়া, সামিআত সে শুনেছে শুনলো। সামিয়তা, সামিয়তি তুমি শুনেছ শুনলে। সামিয়তু আমি শুনেছি শুনলাম। তো এখানে যে ফেলগুলো আমরা পড়লাম এগুলা অন্তত পক্ষে একশ্বাসে ৩ বার মুখস্থ বলতে পারতে হবে। পারার জন্য অবশ্যই চেষ্টা করতে হবে। তাহলে ফেলগুলো আমরা ভুলব না। না হলে অন্তত পক্ষে যেন একবার আমরা কোনো ধরনের মানে উ ছাড়াই বলতে পারি। যেমন ফাআলা, ফাআলাত সে করেছে করলো। ফাআলতা, ফাআলতি তুমি করেছো করলে। ফাআলতু আমি করেছি করলাম। তো এটা কোনো ধরনের ও করা ছাড়াই বলতে পারতে হবে। আর ৩ বার যদি বলতে পারা যায় তাহলে সবচাইতে ভালো হবে। এভাবে আমরা ফেলগুলো মুখস্থ করব। তো উপরের ফেলগুলো হলো আল ফিআলুল মাযি এর একবচনের ফেল যেটা আমরা ইতিপূর্বেই জানলাম। এখন নিচে বেশ কিছু শব্দার্থ আছে সেগুলো একটু মুখস্থ করতে হবে। তো নিচের শব্দগুলো ভালোভাবে মুখস্থ করুন। যেমন আল বাবু মানে দরজাটি বা দরজা। কালামুন কথা। আল আমালু কাজ। লিমাদা মানে কেন। এখন আমরা যে ফেলগুলো পড়লাম সেই ফেলগুলো মুখস্থ করব। মুখস্থ করার পর এই ফেলগুলো আমরা কিভাবে ব্যবহার করব সেই ফেলগুলোর ব্যবহার নিয়ে আগামী ক্লাসে আমরা আলোচনা করব। তাহলে আজকের ক্লাসে আমাদের কাজ হলো ফেল কত প্রকার সেটা মুখস্থ করা এবং ফেল কাকে বলা হয় সেটা মুখস্থ করা এবং অবশ্যই ফেলগুলো ভালোভাবে মুখস্থ করতে হবে এই ফেলগুলো। এছাড়া আমরা ফেলযুক্ত বাক্যের অনুবাদ সঠিকভাবে করতে পারবো না।